পালং শাক সবসময় পাওয়া গেলেও শীতের পালং শাকটা কিন্তু বেশ ফ্রেশ পাওয়া যায়। আর এই পালং শাক দিয়েই আজকে আমি বানাবো পালক পনির রোলগুলো। দেখতে যেমন হয়, স্বাদেও অন্য মাত্রা এনে দেয়। আর এই সুন্দর রং হওয়ার জন্যই এই রোলগুলো কিন্তু ছোট বড় সবারই খুব প্রিয় হয়। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। পালক পনির রোল বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম মতন ফ্রেশ পালং শাক নিয়েছি, আর অল্প একটু ধনেপাতা নিয়েছি। এখন সমস্ত কিছু ওই 2-3 চামচ জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। রোলের ডোটা তৈরি করার জন্য 2 কাপ এখানে ময়দা নিয়েছি, মানে প্রায় 300 গ্রাম মতন ময়দা নিয়েছি। এর মধ্যে অল্প একটু নুন এবং চিনি দিয়ে দিলাম অল্প একটুখানি কালো জিরে আর 4 চামচ মতন রিফাইন অয়েল। এটায় ময়ানটা একটু ভালোভাবে দিতে হবে যাতে রোলের রুটিগুলো একটু খাস্তা হয়। তো ময়ানটা দেখো এইভাবে একটু ভালোভাবে ময়ান দিয়েছি। এবারে যে পালং শাকের পেস্টটা তৈরি করে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে এই ময়দাটা আমি ভালোভাবে মেখে নেব। মাখার পরে এরকম একটা সফট ডো তৈরি হবে। তো এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে অন্যান্য তৈরিগুলো করে নেব। তো এখানে আমি দেখো 200 গ্রাম মতন পনির নিয়েছি। ওটাকে আমি এখন নুন, হলুদ, একটু অল্প চিনি আর কাশ্মীরি লাল লঙ্কা আর একটু তন্দুরি মশলা দিয়ে আর 1 চামচ দই দিয়ে আমি এটাকে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখানে অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখন রোলের জন্য যে ডোটা তৈরি করেছিলাম ওটার থেকে আমি একটু বড় বড় করে লেচি কেটে নেব। রোল বানানোর সময় প্রথমে দেখো আমি রোলের যে রুটিটা বানাই, প্রথমে একবার এইভাবে বেলে নিই, তারপরে এটাকে আমি এইভাবে একটু লম্বা লম্বা করে কাট দিয়ে আবার গোল পাকিয়ে আমি আবার একটুখানি বেলে নিই। এতে কি হয়, রুটিটা বেশ খাস্তা এবং মুচমুচে হয়। এরপর একটু তেল লাগিয়ে আমি এটাকে একটু বড় আকারে রুটি করে বেলে নেব। দেখো আমার একখানা রোলের রুটি বেলা হয়ে গেছে। তো এইভাবেই আমি আরও একটা রুটি বেলে নিচ্ছি। প্রথমে এরকম করে বেলে তারপরে একটু লম্বা লম্বা কাট লাগিয়ে আবার ওটাকে আবার গোল্লা করে আমি আবার একটা বড় করে রুটি বেলে নেব। প্রথমে আমি 2খানা রোল বানিয়ে দেখাচ্ছি। এই পালং শাকের সময় তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো, খুব ভালো খেতে হয়। তো আমার 2টো রোলের রুটি তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে আমি প্রথমে সেঁকে নিচ্ছি। 2টো রুটিকেই আমি এপিট ওপিট করে একটু ভালোভাবে সেঁকে নেব। রেসিপি ভালো লাগলেই অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য আমার চ্যানেল জয়ার কথাকে সাবস্ক্রাইব। এখন 2টো এগ রোলের জন্য আমি 2টো ডিম এইভাবে ফেটিয়ে নেব। তোমরা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়েও দিতে পারো। তো আমি একটু সামান্য নুন দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে রেখে দিলাম। এখন প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে গুলে রাখা ডিমের অর্ধেকটা প্রথমে দিয়ে একটা রুটি ভেজে নেব। এইভাবে একটা পাশে ডিমটা দিয়ে উল্টে পাল্টে আমি একটা রোলের রুটিটাকে ভেজে নিচ্ছি। সেম প্রসেসে আমি দ্বিতীয় রুটিটাও ভেজে নিলাম। এরপর প্যানে আবার একটুখানি অল্প তেল দিয়ে আমি যে পনিরগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওটা এখন এর মধ্যে একটুখানি ভেজে নেব। পনিরগুলো লো ফ্লেমে ভাজতে দিয়ে আমি রোলগুলো তৈরি করে নেব। প্রথমে একটুখানি টমেটো সস লাগিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ, বিট, গাজর আর শসা। এরকম সরু সরু করে বিট, গাজর, শসা, পেঁয়াজ দিলে দেখতেও বেশ কালারফুল হয় আর বেশ হেলদিও হয়। এখন উপর থেকে কিছুটা মেয়োনিজ দিয়ে দিলাম। আর আমার এই পনিরগুলো ফ্রাই হয়ে গেছে। এই পনিরের টুকরোগুলো এখন উপর থেকে সাজিয়ে দিয়ে আমি এটাকে রোল করে নেব।
বেশ কিছুটা ভেজিটেবলস এবং পনির দেওয়ার জন্য রোলগুলো কিন্তু বেশ ভারী হয়েছে, তো আমি এগুলোকে রোল করে নিলাম। সেম প্রসেস রিপিট করে আমি সেকেন্ড এই এগ পনির রোলটা তৈরি করে নিলাম। এই রোলটায় আমি অল্প একটুখানি লঙ্কা দিলাম। আর দেখো এই রোলগুলোতে কিন্তু অনেকটা ভেজিটেবলস থাকে, প্রোটিন, কার্বোহাইড্রেট সব কিছুই থাকে, মানে এটা একটা ফুল মিল বলা যায়। বিকেলের দিকে তো আমরা সাধারণত রোল খাই, তাছাড়াও কিন্তু যে কোনো সময় এইভাবে রোলগুলো খাওয়া যায়। একটু অন্যরকমভাবে বানাতে চাইলে এইভাবে রোলগুলো তোমরা বানিয়ে পরিবেশন করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।